উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে এবং উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। ইতিমধ্যে বেশ কিছু বৃষ্টিপাত আগেই লক্ষ্য করা গেছে, এবারে বেশ কিছু বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজ থেকেই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমের দিকে জেলা এবং মধ্যভাগেও ছড়াতে পারে। এই বৃষ্টিপাতের প্রভাব বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সহ ছত্তিশগড়ের দিকে সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তবে বেশি ভারী, অতি ভারী বৃষ্টিপাত, প্রবল বর্ষণ উড়িষ্যা পেতে পারে। তবে এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়াও কিছু কিছু অংশে থাকবে। মৎস্যজীবীদের 15ই আগস্ট পর্যন্ত সতর্কতা জারি হয়েছে। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ, উত্তর ভাগ এবং কিছুটা সংলগ্ন উত্তর পূর্ব ভাগে এই জায়গাটাতে রয়েছে ঝোড়ো হাওয়ার প্রকোপ, সমুদ্র উত্তাল থাকতে পারে। উত্তরবঙ্গেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানেও ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত পরিস্থিতি কেমন যাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে আকাশ অনেক জায়গাতেই যখন আপনাদের দেখাচ্ছে আপডেট পরিষ্কার রয়েছে, কোথাও কোথাও ঝাপসা আকাশ, কিন্তু এরই মধ্যে মেঘ এসে বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। ইতিমধ্যে বিগত 12 ঘন্টার মধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া সিস্টেম নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে পরিবর্তন কিন্তু বেশ কিছুটা রয়েছে। ইতিমধ্যে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কাছে একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছিল এবং মৌসুমী অক্ষরেখা বিকানির এবং হয়ে এই নিম্নচাপের ওপর দিয়ে সেটি ডালটনগঞ্জ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, সেইটা এবারে কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে আছে এবং এটার প্রভাবেই 12 তারিখে নাগাদ লো প্রেশার এরিয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ এইটার ব্যাপারটা কিন্তু রয়েছে। এগুলোর প্রভাবেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রথম দিকে একটু হালকা হালকা করে হবে। উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যেটা বেশিভাবে ছড়াতে পারে সেটা হচ্ছে যে পরের দিন থেকে, অর্থাৎ বুধবার থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদল হবে এবং এখানে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ছড়াবে। সেক্ষেত্রে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং সেখানে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে থাকার পাশাপাশি বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। দেখুন পরের দিনের চিত্র, 13 তারিখেও ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ে। এর পাশাপাশি বিহারের দিকেও এই সময়কালে বৃষ্টিপাত দেখা যেতে পারে, ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কম থাকলেও হালকা মাঝারি চলবে, তবে উত্তর পূর্ব ভারতেও টুকটাক বৃষ্টিপাত চলবে ভারী আকারে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতটা চালু থাকবে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী কয়েকদিনে সতর্কতা কবে কবে দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 11 তারিখে যে উত্তরবঙ্গে 12 তারিখে এবং 14, 15, 16, 17 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে পরিস্থিতি বদল হচ্ছে, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত ঢুকবে। অর্থাৎ 24 পরগনা এবং মেদিনীপুরের দিক থেকে ধীরে ধীরে সেগুলো ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতেও ধীরে ধীরে এগোবে। এইভাবে কিন্তু থাকবে। সুতরাং 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। এটা মাথায় রাখবেন যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, মূলত হবে হালকা মাঝারি, তবে কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাতও হয়ে সেখানে জলমগ্ন পরিস্থিতি করতে পারে। এবারে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখে সতর্কতা নেই, তবে 15 তারিখে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত অবশ্যই হতে পারে। হয়তো দুপুরবেলার দিকে হয়তো হতে পারে, হয়তো সকাল থেকে ফাঁকা ফাঁকাই থাকবে, কিন্তু দুপুর থেকে সন্ধ্যের আগের মধ্যে দু একবার বা একবার হয়তো বৃষ্টিপাত একটু দিতে পারে। 16 তারিখ, 17 তারিখের মধ্যে অনেকটাই বদল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আবহাওয়ার খবর পরিস্থিতি বদল হলে আমরা জানিয়ে দেব, নজর রাখবেন। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখান থেকে শুরু করেছিলাম। আপনাদের অনুরোধ করব ভিডিওটিকে একটি লাইক করে দেখতে থাকুন এবং আপনার জেলাটা, জায়গাটা উল্লেখ করে দেবেন এবং আকাশ পরিস্থিতি বর্তমানে কেমন আছে সঙ্গে একটু লিখে জানিয়ে দেবেন। তাহলে অনেকেরই বুঝতে সুবিধা হবে যে কি হচ্ছে বাস্তবে। যাই হোক, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে নিম্নচাপের পরিস্থিতি বোঝা যাচ্ছে। মেঘের ঘনঘটা বাড়ছে এবং আস্তে আস্তে দমকা ঝোড়ো হাওয়া বাড়বে এবং ঝোড়ো হাওয়াও তৈরি হবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকে অনেকাংশেই ফাঁকা,
দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যখন দেখাচ্ছি তখন হয়তো খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত নেই, টুকটাক হয়তো কোথাও কোথাও মেঘ গজাচ্ছে অল্প স্বল্প করে, যেমন এখানে যেমন দেখা যাচ্ছে যে এই যে বীরভূম মুর্শিদাবাদের কাছাকাছি কিছু এলাকাতে মানে উড়ো উড়ো মেঘে যেগুলো হয় আর কি, এগুলো এখানে কিছু কিছু হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। চলুন এবারে সেই সম্ভাবনাগুলি একটু জেনে নেওয়া যাক, কোথায় কি হতে পারে, এই আপডেটে কি পরিবর্তন হয়েছে। আমরা নিম্নচাপ পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি। ঘূর্ণাবর্ত তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পরিষ্কার করে, সেই ঘূর্ণাবর্তটা ইতিমধ্যে তাহলে কোন দিকে যাবে সেইটা এখনও বলেনি আবহাওয়া দপ্তর, শুধু বলেছে যে নিম্নচাপ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার উপকূলের কাছাকাছি ঘূর্ণিটা থাকবে এবং এর ফলে খুব বিরাট আকারে যে ঝড় হবে তেমন নয়, মোটামুটি একটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং হয়তো সাধারণ নিম্নচাপও হতে পারে বা ম্যাক্সিমাম সুস্পষ্ট পর্যন্ত যেতে পারে, কারণ এখানে বঙ্গোপসাগরে যে ঝোড়ো হাওয়ার গতিবেগ সেগুলো যদি আমরা দেখাই সেগুলো কিন্তু খুব বিরাট আকারে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, মোটামুটি দেখা যাচ্ছে যে ওই 40-এর আশেপাশে, মানে একটা ওই মোটামুটি একটা নিম্নচাপের ব্যাপারই বলা যায়। যাই হোক, এর প্রভাবে বৃষ্টিপাতগুলো কেমন হবে সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো ইতিমধ্যে যেটা রয়েছে এখন কিন্তু দেখুন, এই যে উপকূলবর্তী জেলাগুলিতে যেটা বলেছে ভারী বৃষ্টিপাত হতে পারে, তো উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তো এই যেমন সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এখানে রয়েছে আমাদের কাকদ্বীপ, রায়দিঘি, এই যে জায়গাগুলো রয়েছে, তার পাশাপাশি খেজুরি রয়েছে এইগুলোতে, বা আমাদের হলদিয়া, তমলুক আশেপাশে এগুলোতে, উলুবেড়িয়া, বলে কোথাও কোথাও একটু ঝেঁপে বৃষ্টিপাত জোরালো নেমে পড়তে পারে, দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এগুলো ছড়িয়ে ছড়িয়ে হবে। তাই পুরুলিয়া, বাঁকুড়া, কিছু কিছু আমাদের হুগলি, হাওড়া, তার পাশাপাশি কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের আশেপাশে এগুলো ছড়াবে। বর্ধমানে কিছু থাকবে, কিন্তু সব জায়গাতে একই রকম পাওয়া যাবে না, তাই একটু ভ্যাপসা গরমটা কিন্তু অনুভূত হবে। পরের দিকে যদি ছড়ায় সেক্ষেত্রে আমাদের বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু অংশে, নদীয়ার দিকেও দু এক পশলা বৃষ্টিপাত হালকা মাঝারি করে দিতে পারে, এই সম্ভাবনাগুলির মধ্যে কিন্তু থাকছে। এইটা হয়ে গেল। রাতের দিকে একটু বৃষ্টিটা কম থাকবে, যদিও হয়তো বাংলাদেশের দিকে দেখাচ্ছে কিছু কিছু টুকটাক হতে পারে, কিন্তু খুব বেশি থাকবে না। সকালের দিকে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত একটু আধটু চালু থাকলেও মোটামুটি দুপুরের আশপাশ থেকে বা বেলার পর থেকে মেঘ ঢুকতে শুরু করতে পারে এবং এর প্রভাবে যেটা হবে, উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু প্রবেশ হবে, এই যে ঠিক উপকূলবর্তী জেলাগুলিতে প্রবেশ হবে, তারপরে একটা ভেতর দিকে একটু ছড়াবে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ, ঝাড়গ্রামের সব জায়গা নয়, কিছু কিছু অংশ, এই জেলাগুলির কিছু কিছু অংশ এবং খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ মাঝে মাঝে দেখা যাবে, সব সময় হবে না, এটাও বলে রাখলাম। এবং এখানে যেটা রয়েছে ভালো করে দেখুন যে আমাদের বর্ধমান, হুগলি, নদিয়া, এই যে এই জায়গাগুলো, শান্তিপুর, রানাঘাট, পাশাপাশি যশোর, লোহগড়া, ঝিনাইদহ, করচাঁদপুর, এইগুলোতে, এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরে কিন্তু বৃষ্টিটা একটু হবে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। সুতরাং বৃষ্টিপাতটা এই অঞ্চলগুলিতেই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে এমনটা, কখনো কখনো রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে, এখানের সঙ্গে বাস্তবের একটু ফারাক হবে। দেখবেন যে এই যে পরের দিকে কিন্তু দেখা যাচ্ছে, পরের দিকে এইখানে কোথাও মেঘডেক হলে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এগুলোতে এবং বাংলাদেশের কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত দিতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাগুলোতে একটু বৃষ্টিপাত একটু কমই থাকবে। আচ্ছা, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শক্তি যখন বেড়ে যাবে তখন কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে জোরালো বৃষ্টিপাত হবে। এগুলো কিন্তু থাকবে আমাদের খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তার সঙ্গে আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং এখানে ভারী বৃষ্টিপাত, উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু শুধু ভারী নয়, তেড়ে বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও জলমগ্ন পরিস্থিতি হতে পারে। তাই এই যে জায়গাগুলো যারা রয়েছেন এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতও দিতে পারে, মানে অনেকটা জলমগ্ন পরিস্থিতি করতে পারে, এইভাবে কিন্তু ব্যাপার। আর এগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে, তাই মৎস্যজীবীদের যাওয়া যাবে না সমুদ্রে। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু বৃষ্টিপাতটা ঘটাতে চাইছে। সুতরাং প্রথম দিকে এর উপকূলবর্তী জায়গাগুলি টার্গেট থাকবে, তারপরে এটা এখন দেখুন কোন দিকে সরছে। দেখুন আপাতত বলেছে যে পশ্চিমের দিকে জেলা, মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি, এইগুলোতে বৃষ্টিপাত কিন্তু বেশি হতে পারে। তো সেখানে কিন্তু সেরকমই পাওয়া যাচ্ছে যে ঝাড়খণ্ড রয়েছে, ধানবাদ, রাঁচি, জামশেদপুর পর্যন্ত যে এলাকা রয়েছে, তার সঙ্গে বালাসর, জলেশ্বর, এখানে দেখুন এখানে যেটা রয়েছে যে বারিপদ, বাদাম পাহাড়, খড়গপুর, এগুলোতে আমাদের দীঘা, মন্দারমণি, কাঁথি, এইগড়া, দাঁতন, বালিচক, তার পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুর রয়েছে, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, যে চন্দ্রকোনা, চন্দননগর রয়েছে এই জায়গাতে, বর্ধমান থেকে কতুলপুর, আরামবাগ, খণ্ডঘোষের আশেপাশে বৃষ্টিপাত রয়েছে, খাতড়াতে রয়েছে বৃষ্টিপাতের পাশাপাশি পুরুলিয়ার বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতের সময় মুড়ি, বলরামপুর, পুরুলিয়া, এগুলোতে হুড়া, রঘুনাথপুর, পাশাপাশি আসানসোল, দুর্গাপুর,
পাণ্ডবেশ্বর থেকে রানীগঞ্জ যেগুলোতে বা বীরভূম মুর্শিদাবাদের দিকগুলোতে মোটামুটি একটা হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। ভারী বলবো না, মাঝারি ভারী বৃষ্টিপাতও পাওয়া যেতে পারে, সম্ভাবনা দু একবার থাকতে পারে, কারণ বৃষ্টিগুলো উপর দিকেও কিছুটা ছড়াবে, তাই এই সম্ভাবনা কিন্তু জারি থাকছে। এরপরে 14 তারিখেও বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাগুলো থাকবে, এগুলোতে কিন্তু কম থাকছে। এটা কিন্তু 14 তারিখে দেখা যাচ্ছে এবং 14 তারিখে দুপুরবেলার দিকেও বৃষ্টিপাত এই যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বাড়ে, ফলে এইগুলোতে একটু আধটু থাকবে। উপকূলবর্তী আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর সাইডগুলোতে বৃষ্টিপাত থাকলেও এগুলোতে দেখবেন যে অনেকটা বৃষ্টিপাত একটু কমের দিকেই থাকবে। তাই এই 14 তারিখ পর্যন্তই মূলত ভালো সম্ভাবনা থাকবে এই জায়গাটায়, তার মানে ভারী বৃষ্টিপাতটা এই অঞ্চলটা বেশি পেতে পারে এই জায়গাটাতে। এইগুলোতে একটু কমের মধ্যে থাকবে, হালকা মাঝারি নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে, এবার ভাগ্য থাকলে অন্য কথা। আচ্ছা 15 তারিখে কী হবে? 15 তারিখে সকালের দিকে সেরকম কিছু থাকবে না। এই যে দুপুরবেলার দিকে যেটা বললাম, এই যে এলাকাগুলিতে কোথাও কোথাও একটু দমকা হাওয়া থাকবে সেদিনে কিন্তু ভালো মতো, এবং এই জায়গাগুলোতে 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত সকালের এই দুপুরবেলার দিক থেকে সন্ধ্যে একটু আগের মধ্যে হবে, তারপর আবার সন্ধ্যাবেলার দিকে কমে যাবে, এইভাবে থাকতে পারে। সকালের দিকে কিন্তু মোটের উপরে প্রায় ফাঁকা থাকবে, একদম ওই 7টা কাজের সময় থেকে প্রায় হয়তো 1টা পর্যন্ত, তারপরে আস্তে আস্তে পরিবর্তন একটু আধটু পাওয়া যেতে পারে, আবার 1 পশলা বৃষ্টিপাত হয়ে কমে যেতে পারে, এরকমভাবে থাকবে। 16 তারিখের দিকে 17 তারিখের দিকে 1 পশলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, খুব বেশি থাকবে না। এরপর নিম্নচাপটা কোন দিকটাতে ঠেলা খাচ্ছে, কোন দিকে অবস্থান করছে, তার উপরে বাকিটা নির্ভর করবে যে কী হবে না হবে, সেই জন্য পরের আপডেটে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।